নমস্কার বন্ধুরা, আজকে আমরা রয়েছি শ্রীরামপুরে। একটা সুন্দর বাড়ি দেখতে এসেছি বিক্রি। আসুন আস্তে আস্তে বাড়িটা দেখতে দেখতে আপনার সাথে কথা বলি। এইটা আমাদের ফ্রন্টেজ চলে আসছে। এই শেষ পর্যন্ত জায়গাটা এই দুটো বাড়িরই খালি কমন, আর কেউ এখানে ঢুকছে না। এখানে গিয়ে আমাদের গলিটা শেষ। এই লম্বা পুরো বাউন্ডারি ওয়াল করা আমাদের বাড়িটা থাকছে। এই বাড়িটা টোটাল আমরা পাচ্ছি 1 কাঠা 14 ছটা, মানে অলমোস্ট প্রায় 2 কাঠা জায়গা আমরা পেয়ে যাচ্ছি। চারিদিকে বাউন্ডারি ওয়াল করা। ঢুকেই প্রথমে এখানে একটা গ্যারেজ মতো পেয়ে যাচ্ছি, বাইক ফাইক রাখার জায়গা বা ব্যালকনি আপনারা বলতে পারেন। এখান দিয়ে গাড়ি উঠে যাবে আরামসে। আচ্ছা, তারপর যখন এদিকে আসছি, আচ্ছা বাড়িটা ওই গেটটা দিয়ে আমি ঢুকলাম যতদূর সম্ভব উত্তর দিকে মুখ করে। এখন বাড়িতে আমি যখন ঢুকছি, এটা আমি পূর্ব দিকে মুখ করে কিন্তু ঢুকছি, পশ্চিম দিকে মুখ করে বেরাচ্ছি। এই পূর্ব দিকে মুখ করে ঢুকে গেলাম। এখানে যা থাকে পাম্প ফাম্প ওইসব সিস্টেমগুলো রয়েছে। বাড়িটা ওভারঅল যা দেখে মনে হচ্ছে 20-25 বছরের ওপর প্রায় বয়সটা হবে। ঢুকে আসার পরে এখানে একটা আমি কমন স্পেস দেখতে পাচ্ছি। এদিকে আমাদের চলে আসছে কিচেন। এল শেপ করা কিচেন রয়েছে, একদম পুরোপুরি সেপারেট, দরজা ফরজা সব কিছু লাগানো। এবার চলে আসছি আমাদের ফার্স্ট বেডরুমের দিকে। বেডরুমটা রয়েছে আমাদের দক্ষিণ খোলা, মানে আমি দক্ষিণে মুখ করে ঢুকছি। দক্ষিণে পূর্ব একদম বড় জানলা, এটা রয়েছে আমাদের পূর্ব দিক। দক্ষিণ পূর্ব খোলা পেয়ে যাচ্ছি। আর রুমের যে সাইজ দেখে আমার যা মনে হচ্ছে 14x16 এরকম সামথিং রুমের সাইজ পেয়ে যাচ্ছি। কিন্তু যতদূর সম্ভব এই রুমে এসির পয়েন্ট আছে। হ্যাঁ, এসিটা ওই জন্য ব্লক করা রয়েছে। পাশে একখানা কাঠের দেয়াল আলমারিও থাকছে, নর্মাল যেমন আগে থাকে। নিচে মেঝেটা আমাদের লাল মেঝে থাকছে, কারণ বাড়িটা 20 বছর পুরনো। তখন ওই মোজাইক বা মার্বেল অতটা চল ছিল না। মোজাইকের চল থাকলেও মার্বেলের চল তখন ছিল না। এটা আমাদের পশ্চিমে জানলা, এটা এগেন দক্ষিণে জানলা। এটা রয়েছে আমাদের ব্যালকনিটা। ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড় আছে। আপনার মোটামুটি দুটো বাইক বা স্কুটি এখানে আরামসে রাখা যেতে পারে। বা আপনারা চাইলে এই জায়গাগুলো কিন্তু আরও আপনারা চেঞ্জেস করে এখানগুলো আরও ওপেন করে গাড়ি ফাড়ি ঢোকানোর জন্য ডাইরেক্ট এখানে গ্যারেজ করে নিতে পারেন, শাটার ফাটার দেওয়া। এটা ছিল আমাদের সেকেন্ড রুম। এই রুমেও কিন্তু আমাদের একটা সেম এইরকম দেয়াল আলমারি বা কাঠের আলমারি রয়েছে। একটা রুম, দুটো রুম। এদিকে বেরিয়ে ডাইনিং, কিচেন। এদিকে চলে আসছে আমাদের কমন টয়লেট। কমন টয়লেটটা আবার দেখাতে রিকোয়েস্ট করবো। তো বন্ধুরা, পুরো বাড়িটা মোটামুটি দেখলেন। এখনও বাইরে কিছুটা জায়গা আছে যেগুলো দেখানো বাকি। তার আগে একটা কথা বলে দিই, এই বাড়িটা থেকে শ্রীরামপুর স্টেশনের ডিস্টেন্স পুরোপুরি 1 কিলোমিটার ডিস্টেন্স এখানে পড়ছে। এই বাড়িটার সামনে যা রাস্তা চওড়া রয়েছে তাতে মোটামুটি ছোটো 4 চাকা যেগুলো 5 সিটার বা 4 সিটার, সেগুলো আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে। বা ভবিষ্যতে যদি আপনি বাড়ির গেটটা চেঞ্জ করে বড় করেন, তাহলে বাড়ির ভেতর পর্যন্ত চলে আসবে। এদিকে আমাদের কিছু এক্সট্রা স্পেস ছাড়া রয়েছে, সেটাও আপনাদের দেখানো দরকার। বাথরুমের পাশে দরজাটা ছিল, সেটা দিয়ে বেরালে এখানে একটা এক্সট্রা স্পেস রয়েছে, যেখানে জলের কল দেওয়া রয়েছে দুটো। মোটামুটি জামা কাপড় ধোয়া ধুই বা এক্সট্রা যে কোনো কাজ সেগুলো কিন্তু করা যাবে। এই দিকটাও কিন্তু আমাদের পুরোপুরি বাউন্ডারি একেবারে দেওয়া রয়েছে। এই ছিল আমাদের বাড়ি। 1 কাঠা 14 ছটা, 25-30 বছর মতো বাড়িটার বয়স হবে। একতলা বাড়ি দেখালাম, দুটো রুমে। জলের ট্যাঙ্ক করা আছে, সোয়ারেজ ট্যাঙ্কও করা আছে, সব রকম সুব্যবস্থা রয়েছে। স্টেশন মাত্র 1 কিলোমিটার। যদি পছন্দ হয় ইনবক্স করুন। এই ধরনের বাড়ি আপনাদের জন্য আবার আমরা আনতে চলেছি। ধন্যবাদ।